কখনো মেঘ কখনো বৃষ্টি, এরকম সুন্দর একটা ওয়েদারে আমাদের কিন্তু একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে চিকেনের যে রেসিপিটা করব সেটা একটু অন্যরকমভাবে করছি। আমি এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ ছাড়াও কিন্তু চিকেনের রেসিপি খুব সুন্দর হয়। একবার ট্রাস্ট করে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। যার জন্য লাগবে এখানে চিকেন। আমি খুব অল্প পরিমাণ চিকেন নিয়েছি। সেখানে দিচ্ছি আমি এখানে বড় চামচে 2 চামচ আদা, প্রায় 1.5 চামচ হচ্ছে রসুন কুচি, হলুদ, আর দিচ্ছি দই। ঘরে পাতা দই বা যে কোনো আমুলের কেনা দই দিলেও পারেন আপনারা। দিচ্ছি এখানে সর্ষের তেল, আর দেবো এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি চিকেন কারি যে মশলাটা আছে সেটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আপনারা তন্দুরি চিকেনটা মশলাটাও ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। টাইম থাকলে অনেকক্ষণ রাখবেন, টাইম না থাকলে কম করে আধ ঘন্টা রাখবেন। জাস্ট রান্নাটা করার আগ দিয়ে আমি লবণটা অ্যাড করে আরেকবার মিশিয়ে 5 মিনিট রেখে দেবো। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর কিন্তু কোনো গরম মশলা দিচ্ছি না এর মধ্যে। জিরেটা ভালো মতো ভাজা হলে, একটু ফ্লেভার আসলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু সিম্পল রান্না, এক্সট্রা করে কোনো মশলা বা কোনো কিছুই করতে হবে না। সবগুলো চিকেনের পিস দেওয়ার পরে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা বড় টমেটো অ্যাড করেছি। দিয়ে এবার এটাকে জাস্ট ভালো করে কুক করে নিতে হবে, মানে ভাজতে হবে। যেহেতু ম্যারিনেশন করে আমি প্রায় রেখেছিলাম ঘন্টাখানেক, সেই জন্য কিন্তু খুব ভালো ম্যারিনেট হয়ে গেছে। টমেটোটা মেল্ট হওয়া অবধি ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। যেহেতু দই দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু ব্যালেন্সের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে দেখুন এখানে করে নিচ্ছি। এবার দেখুন তেলটা খুব সুন্দর রিডিউস করছে, তার মানে মশলাটা কিন্তু ভালো মতন কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। সিদ্ধ হতে যেটুকু জল লাগবে সেরকম, বা যেরকম ঝোল খাবেন আপনারা সেরকম জল। আমি কিন্তু কোনো আলুও দিইনি। কভার করে এটাকে কুক করে নিতে হবে। আমি এখানে কভার করে এটাকে সিদ্ধ হওয়া অবধি ভালো করে কুক করে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা কতটা থিকনেস হয়ে গেছে এবং কতটা কালার সুন্দর এসছে। জাস্ট এবার উপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে কাসুরি মেথি। দুটো দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়, সেই জন্য দিচ্ছি। চাইলে আপনার যে কোনো একটাও দিতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম চিকেনের ঝোল, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। ওই যে বললাম, একবার ট্রাস্ট করে অবশ্যই করে দেখতে পারেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু মাংস রান্না করা সম্ভব। বিভিন্ন রকম আরও রেসিপি রয়েছে, সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ।